আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখেছি বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে। সেই সরকারের মন্ত্রী পরিষদ গঠন হয়েছে এবং সপ্তাহখানেক যাইতে না যাইতেই সরকারের ৩ জন মন্ত্রী অলরেডি উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছেন। ৩ জনকে, একজন হলো শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া নারীদের জন্য 60% কোটা নিয়ে আসছিলেন। আমরা সেই কোটা আবার পুনর্বহাল করব। তিনি শিশুসুলভ কথাবার্তা বলেছেন। তিনি কোনো, মনে হয় বাংলাদেশে কিছু দেখেন নাই এ যাবৎ। যেই কোটা পুনর্বহাল করতে গিয়ে শেখ হাসিনার মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে, সেই কোটাকে সে আবার ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। এটা কোনো বুদ্ধিমানের কথা? এটা কোনো জ্ঞান গর্ভ কথা? মোটেও না। তারপর আরেকজন মন্ত্রী কি বলল? সড়ক মন্ত্রী। সে বলল, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদা নয়। এটা কোনো কথা? তিনা তার তার বলা উচিত ছিল যে সড়কে কোনো রকম চাঁদা চলবে না, চাঁদা তোলা চলবে না। তাহলে সে জনগণের চোখের মনি হয়ে থাকতো। কিন্তু সে সেই ঘোষণা দিতে পারেনি। আসলে কি বলবো, নেগেটিভ কথা না বলি, যেহেতু ক্ষমতায় মন্ত্রী, তাদেরকে একটু সম্মান দিয়ে বলা উচিত। তারপরে আরেকজন মন্ত্রী কি বলল? আমার এলাকা পটুয়াখালী ৩-এর ভিপি নূর, আমার এলাকার এমপি, তিনি বলল জামাত শিবিরের উত্থান ঠেকানোর জন্য গবেষণা করা প্রয়োজন। তিনি ভুলে গেছেন যে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে জামাত শিবির তাকে সমর্থন সাপোর্ট না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো সে ভিপি হইতে পারতো না। সে ভিপি হয়ে এখন সে মাতবাড়ি দেখায় এবং সে মন্ত্রী হয়ে এখন আবার জামাত শিবিরের উত্থান ঠেকাইতে চায়। আসলে আগে আওয়ামী লীগ বলেছিল যে তিনি মোসাদের এজেন্টের সাথে, মোসাদের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করেছেন। আমার তখন বিশ্বাস হইতো না। এখন আমি বিশ্বাস করি যে আসলে সে বিদেশি এজেন্টরা মোসাদের সাথে দেখা করেছে এবং বিদেশি এজেন্ডা হয়ে সে এই কথাবার্তা বলতেছে। এই কথাবার্তা তার ব্যক্তিগত কথা নয়, বিপি নুরের ব্যক্তিগত কথা নয়। এই কথা কাউকে বা বিদেশি কাউকে খুশি করার জন্য এগুলা বলতেছে। কিন্তু এগুলা তো এদেশের সেন্টিমেন্টস খায় না, এটা তারা বুঝে না। আশা করি আপনারা ৩ মন্ত্রী এই এই এগুলা শুধরাই নেবেন। বাংলার জনগণ জামাত শিবিরের ব্যাপারে এখন আর নেগেটিভ নেয় না। জামাত শিবির একটা ভালো সংগঠন, এটা আওয়ামী লীগও স্বীকার করে, সবাই স্বীকার করে, শয়তানও স্বীকার করে। আশা করি আপনারা সামনে ভালোভাবে কথাবার্তা বলবেন। আসসালামু আলাইকুম।